ওদের সেকেন্ড ইন কমান্ড বারুইপুরে ওই র্যাম্প শোতে কত কোটি টাকা খরচ হয়েছে কেউ জানে না। র্যাম্প শোতে আমার বক্তব্য শোনাচ্ছে এবং সেটা যে পিসির বিরুদ্ধে যাচ্ছে সে বোধ বুদ্ধিও ওর নেই। আমি জানি না, কয়েক কোটি তো হবে। যা আমরাও তো অর্গানাইজ করি, আমি তো খুব ছোট বয়স থেকে কলেজের কালচারাল সেক্রেটারি, গেম সেক্রেটারি, ফাংশন টাংশন করাতাম, সব জানি। তো স্বাভাবিকভাবে অনেক খরচ হয়েছে। তা আমি ওই পার্টে না গিয়েও বলি, এই যে মাননীয় TV9 যে প্রশ্নটা করেছে তাতে এদের সবসময় তো আমার কথাই ভাবে, আমার কথাই বলে, নইলে ওনাদের এত বড় ইভেন্ট আপনারা অনেকেই লাইভ করছেন, করতে বাধ্য হন, অনেকেই আবার ভালোবেসে করেন। তা সেখানে আমার বক্তব্য শোনাচ্ছেন। আমি বলেছি, কি বলেছি, যে ইউনূসের বাংলাদেশের সরকারের থেকেও পশ্চিমবঙ্গ সরকার খারাপ। এটাতে ওর বোঝা উচিত ছিল ওটা অতি খারাপ, এটা তার থেকেও আরো অতি খারাপ। এই বোধবুদ্ধি নেই, যেটা পিসির বিরুদ্ধে চলে গেল। কারণ এখানে জোড়া খুন করিয়েছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস, স্টাইল তো এক, পশু কাটার তরবালি দিয়ে কেটেছেন। আর ওখানে উনি অনেক খুন করিয়েছেন, মোল্লা ইউনূস একটা স্পেশাল হত্যা করিয়েছেন জ্যান্ত লোককে, দীপুচন্দ্র দাসকে। তা আমি যে বললাম যে ইউনূসটা তো খারাপ, এটা আরো খারাপ, এটা তো কার বিরুদ্ধে গেল নিজেই জানে না। এটা হয় ছাত্র রাজনীতি না করলে, যুব রাজনীতি না করলে, বিরোধী রাজনীতি না করলে, প্রিজন ভ্যানে না উঠলে, মামলা না খেলে, মাথায় বাড়ি না খেলে, 5000 পুলিশ নিয়ে হেলিকপ্টার চার্টার ফ্লাইটে ঘুরলে। অর্জুন সিং তো আবার জুতোর দামও বলে দিচ্ছে। যা হয় তাই হচ্ছে, আমি বলি না, আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, আমার লড়াই রাজনৈতিক লড়াই। সরস্বতী মার মুন্ডু কেটে দিয়েছেন। এই মায়েদের সুরক্ষা বিপত্তারিণী মাই দেবে, মা কালী দেবেন। সেটা হবে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে। নন্দীগ্রামের সোনাচূড়ার সিংহবাহিনী মা, অথবা জানকীনাথ মন্দিরে ভগবান রাম এবং জানকী মা, আর রিয়াপাড়ার সিদ্ধিনাথজিও ভগবান। আশীর্বাদটা আমাকেই দিয়েছিলেন, ওই জন্য উনি ওখানে হেরেছেন। আর আজকের মহিষা দলে সরস্বতী মূর্তি ভাঙার মধ্য দিয়ে এ তো ক্রমান্বয়ে চলছে। উনি যে সাগরে গিয়ে সব কথা বলছেন, ওই সাগর থেকে 40 কিলোমিটার দূরে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে উনার মঞ্চে যে বসে আছে কোটেশ্বর রাও, 500 পুলিশ নিয়ে গিয়ে হিন্দুদের লাঠি পেটা করে প্রিজন ভ্যানে তুলেছিলেন। এর থেকে লজ্জার অন্য কিছু হতে পারে না। ওনার আগে গলবস্ত্র হয়ে ক্ষমা চাওয়া উচিত যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে কোটেশ্বর ভুল করেছে, আমি তার হয়ে ক্ষমা চাইতে এসেছি। এসব কথা না বলে এটা দিয়ে ওনার শুরু করা হচ্ছে। ডেঞ্জারাস তো আছেই, এদের পরিণতি এরা ভাবছে এই সরকার থাকবে। এরা ভাবছে যে মুসলিম জনগোষ্ঠী আগের মতো এদেরকেই ভোট দেবে। এরা ভাবছে আগের মতোই ক্যানিং, ভাঙড়, দিনহাটা, সিতাই, শীতলকুচিতে লুট হবে। এরা ভাবছে, এটা সিপিএমও ভাবতো। সিপিএমও ভাবতে পারেনি যে যাদবপুরে বুদ্ধবাবুর মতো সিটিং চিফ মিনিস্টার হেরে যাবে। তো ভাবতে অসুবিধা নেই, দিবা স্বপ্ন বলা হয়। দিনের বেলাও স্বপ্ন দেখতে আপনার অসুবিধা কোথায়? সেইটা ক্যানিং এর এসডিও ভাবছে, তাকে ডিএম বলেছে, তাকে চিফ সেক্রেটারি বলেছে যে দেদার দাও, দেদার দাও, আমরা তো আছি, বুঝে নেব। আইপ্যাক বলেছে আরে আমরা সামলে নেব, আমরা রিপোর্ট না করলে তো আপনি কম্পালসারি ওয়েটিং এ চলে যাবেন, আপনাকে কল্যাণীতে ট্রেনিং ইনস্টিটিউটে পাঠিয়ে দেবে। আপনি ভালো থাকতে গেলে, বাংলো গাড়ি ফাড়ি নিয়ে সুন্দর করে ঠিকঠাক থাকতে গেলে আপনাকে এগুলো করতে হবে। যে মূর্খরা জানে না যে 10 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না।
এই মূর্খরা জানে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওবিসি সার্টিফিকেট ওবিসি কমিশন অনুমোদিত তালিকার বাইরে কেউ ওবিসি হলে সেই সার্টিফিকেট হিয়ারিং এ অ্যাকসেপ্ট হবে না। জানে না, এরা জানে না বার্থ সার্টিফিকেট এখন ইস্যু করা যায় না, অনলাইন হয়ে গেছে। জানে না বলেই আজকে জ্ঞানেশ কুমারজিকে ব্ল্যাঙ্ক ফায়ার করে দিচ্ছেন, ভাবছেন ঘাবড়ে যাবে, ভাবছেন কেউ কিছু বলবে না। যে রাজ্যে বিজেপি আছে 2,33,00,000 ভোট মানুষের সমর্থন নিয়ে 39% ভোট। এ রাজ্যে বিরোধী দল আছে, বিরোধী দল নেতা আছে। আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে উনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে মৃতদের ভোট ছাপ্পা মেরে ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান, যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন, বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান। কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না। প্রধান বিরোধী দলের কাজ যেটা সেটা করা, সিপিএম এর কাজ ভেনেজুয়েলায় বোম পড়লো কেন জবাব চাই, জবাব দাও। আর আমাদের কাজ বেকারদের চাকরি নেই, টাটা নেই, বাংলাকে বাঁচাতে হবে, নারীর সুরক্ষা নেই, কন্যার নিরাপত্তা নেই, অবহেলা বিচার পাইনি, তামান্না বিচার পাইনি, এটাই আমাদের আওয়াজ। পুলিশের সাথে গোপন মিটিং করে ভবানীপুরে কি জিততে চাইছেন পুলিশ মন্ত্রী? কারণ বিএলএর সাথে মিটিং করে তো কোনো সুবিধা তিনি পেলেন না। জিততে পারবে না, বিএলএ 2 দেশ ও পার্টির লোক না। পুলিশ তো ওখানে কাজ করছে, ও ইনফরমেশন কারেক্ট। শুধু তাই নয়, ভবানীপুরে সার্ভে বিল্ডিং এ যারা ইআরও আছে তাদেরকে নিয়ে গত পরশুদিন হাওড়ার সদর সদনে ফিরাদ হাকিম তিনি ওখানে একটা কর্মসূচি করেছেন, খাওয়া দাওয়া হয়েছে, ভাব ভালোবাসা হয়েছে। আপনার ইনফরমেশন কারেক্ট, কিন্তু এই ইনফরমেশনটাকেও ঠিকঠাক করার জন্য আমরাও জেগে আছি, আমরাও লেগে আছি। 44,515 ভোটার বাদ গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আছে, এটুকু বলে দিতে। আবেদন খারিজ করে দিয়েছে। গোটা বাংলা সহ গোটা দেশ জুড়ে পরিকল্পনা ছিল তাদের হামলা করার, এবং এই একদম জামাতি স্টাইল, বাংলাদেশের মডেল। এরা ভারতবর্ষের গণতান্ত্রিক সরকার, রাষ্ট্রবাদী সরকার, যারা ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য কাজ করছে, ভারতীয়দের কল্যাণের জন্য কাজ করছে, তাকে অস্থির করা এদের প্ল্যান। এবং সুপ্রিম কোর্টের আজকের এই সিদ্ধান্ত ভারতবাসী হিসেবে প্রত্যেকেই ওয়েলকাম করবেন, এটা খুবই প্রয়োজন ছিল। আমি হিন্দি में जा रहा हूँ, उससे खत्म। हाँ, কি এলএনটি কি করে সেতু নির্মাণ করবে? আপনাদের প্রথম কথা বলি, ওইটা হচ্ছে জাতীয় জলপথ মুড়িগঙ্গা। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের এনওসিটা দেখান। আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এমএস শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রসেসই করেনি। 1, 2, ব্রিজটা মুড়িগঙ্গার উপরে হলেও তার অ্যাপ্রোচ রোড স্থলপথ দিয়ে হবে। নো ল্যান্ড অ্যাকুইজিশন ইয়েট। 2, নো ল্যান্ড অ্যাকুইজিশন। 3, সয়েল টেস্ট নেই। 4, আরএফপি বানানো হয়নি। 5, কোন কাগজে, কোন চ্যানেলে, কোন পোর্টালে টেন্ডার নোটিফিকেশন হয়েছে আমাকে কপি দিন। নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, নাথিং এলস। এটা আরেকটি মিথ্যা। দেউচা পাঁচামিতে 1 লক্ষ লোকের চাকরি বা তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের মতো এটি আরেকটি ধাপ্পা। কপিল মুনির আশ্রমে গিয়ে এরকম মিথ্যাচার কেউ করতে পারে, আমি অন্তত কল্পনায় আনতে পারি না। কে বলেছে 1,700 কোটি? আপনি আগে জাতীয় জলপথ বাংলাদেশে ওই দিক দিয়ে